নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা নতুন মোড়। তো মামলা কিন্তু মেনশন হয়েছে 10 মার্কস একটা বিষয় গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আগামীকাল মহাযুদ্ধ, তো আসলে একটা বিরাট বড় লড়াই হবে আগামীকাল। তো আজকে কোর্টরুমে কি হয়েছে তো একটু সংক্ষেপে আপনাদের বলবো, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনুষ্ঠান রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা আশা করি আপনারা জানেন, এর আগে মামলা কোর্টে উঠেছিল 10 মার্কসের বিষয়। তো এজি স্যার উনি কিন্তু অনেক কিছু বলেছেন, তো কিছু বাকি রয়েছে 10 to 12 প্যারা বাকি রয়েছে। উনি কিন্তু নেক্সট ডেট 10th ফেব্রুয়ারি রাখা হয়েছিল, সে মতো আগামীকাল 10 তারিখ। তো হয়তো আগামীকাল কোর্টে মামলাটি উঠতে চলেছে, বেশ শিগগিরই পাওয়া যাবে এবং কত নম্বর শেয়ারে রয়েছে শিগগিরই আপনাদের সঙ্গে আপডেটটি শেয়ার করা হবে। তবে স্কুল সার্ভিস কমিশনের নয়া নিয়োগ প্রক্রিয়া অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর পাওয়া শিক্ষকদের অভিজ্ঞ রাঁধুনির সঙ্গে তুলনা রাজ্যের, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই নিয়োগের মেধা তালিকা কীভাবে তৈরি হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছে। সুপ্রিম কোর্ট ঘুরে এই সংক্রান্ত মামলা এখন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিচারাধীন। মূলত আগের চাকরির ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর কেন দেওয়া হয়েছে সেই প্রশ্নে মামলা দায়ের করেন ইন্টারভিউয়ের ডাক না পাওয়া কয়েকজন চাকরিপ্রার্থী। তো তাদের দাবি, লিখিত পরীক্ষায় পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকেই কিন্তু ইন্টারভিউতে ডাক পাননি, আশা করি আমরা জানি। এটা কিন্তু দাবি করছেন ফ্রেশার চাকরিপ্রার্থীরা। কেউ কেউ আবার প্রাথমিক স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত 10 নম্বর পেয়ে গিয়েছেন। একই সঙ্গে কয়েকজন যোগ্য চাকরিপ্রার্থীর অভিযোগ ছিল দাগি প্রার্থীদের নতুন পরীক্ষার বসার সুযোগ দেওয়া হয়েছে, ইন্টারভিউ তালিকাতেও তাদের নাম রয়েছে। এই সংক্রান্ত সবকটি মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি সিনহার এজলাসে। সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, রান্নার কাজের জন্য যেমন একজন অভিজ্ঞ রাঁধুনিকেই সাধারণ অগ্রাধিকার দেওয়া হয়, শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অভিজ্ঞতার দাম দেওয়া উচিত। সিলেকশন কমিটি যখন কোনো নিয়ম তৈরি করে তখন তা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই হয় বলে জানান এজি। বলেন, সাধারণ নীতি নির্ধারণের ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করে না, যদি না সেই নীতি সংবিধান বিরোধী হয়। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন 2025 সালে নতুন গ্যাজেট প্রকাশ করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টের আগেই চাকরি প্রার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর যোগ করা হবে। অর্থাৎ যারা আগে শিক্ষকতা করেছেন বা অভিজ্ঞ তারা শুরুতেই বাড়তি 10 নম্বর পাবেন। আদালতে কমিশনের যুক্তি, 2016 সালে বাতিল হওয়ার নিয়োগ প্রক্রিয়া অনেক শিক্ষক চাকরি হারিয়েছিলেন, তাদের অভিজ্ঞতার দাম দিয়ে পুনর্বাসনের সুযোগ দিতে এই বাড়তি 10 নম্বরের ব্যবস্থা করা হয়েছে। এ নিয়েই শুরু হয় বিতর্ক। আর এদিকে আজকে ডিভিশন বেঞ্চে একজন জেনারেলকে এসসি এডিট করার সুযোগ দিতে চাইলে কল্যাণবাবুর অনুরোধ, এমন করবেন না, নাহলে কিন্তু বাকিরাও চলে আসবে, নিয়োগ আটকে যাবে। এবারে কিন্তু ডিভিশন বেঞ্চে মন্তব্য করলেন এবং রিকোয়েস্ট করলেন আইনজীবী কল্যাণবাবু। তো আশা করি আপনারা জানেন, কিছু মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে কিছু মামলা রয়েছে, বেঞ্চে কিন্তু সেকেন্ড এসএলএ বিষয়ক মামলার শুনানি চলছে। তো আজকে কিন্তু এমনই কল্যাণবাবু মন্তব্য করলেন যে একজন এসসি ক্যান্ডিডেটকে এডিট করার সুযোগ করে দিলে তো নেক্সটে কিন্তু বাকিরাও আসবে, তো হয়তো নিয়োগে অনেকটা সমস্যা হবে, নিয়োগে অনেকটা হয়তো বাধাপ্রাপ্ত হতে পারে। তো এর আগের মন্তব্য তো আশা করি আপনারা জানেন, অনেক কিছু যুক্তি পেশ করেছেন এজি স্যার। তো উনি কিন্তু বলেছেন যে এখনও পর্যন্ত কোনো রকম যুক্তি পেশ করা হয়নি যে 10 নম্বর বাতিল করলে সব থেকে ভালো হয়, বাতিল করা উচিত। এখনও পর্যন্ত যদি কোনো রকম যুক্তি পেশ করা হয়নি আদালতে, তেমনই কিন্তু এর আগে মন্তব্য করেছেন এজি স্যার। তো আগামী 10 তারিখ অ্যাকচুয়ালি আগামীকাল শুনানি, তো কিছু প্যারা বাকি রয়েছে এজি স্যারের, তো হয়তো আগামীকাল উনি সম্পূর্ণ প্যারা তুলে ধরবেন। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে আগামীকাল পাওয়া যায়, হয়তো শীঘ্রই এই বিষয়ে একটা আপডেট শেয়ার করা হবে। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে যে জেনারেল ক্যাটাগরি ফ্রেশার্স যারা রয়েছেন, যারা 70 পেয়েও কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেনি, অ্যাকচুয়ালি তারা কিন্তু ইন্টারভিউতে কল পায়নি, তো তাদের এই 10 নম্বর বাতিল কেস আজকে কিন্তু মেনশন হয়েছে। তো মূল মামলা কিন্তু যুক্ত হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট চাকরি প্রার্থীর জন্য এবং যারা এসসি সেকেন্ড এসএলএসটি প্রার্থী রয়েছেন, একটা গুরুত্বপূর্ণ আপডেট। 70 পেয়েও কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেনি, আশা করি আপনারা জানেন। তো এখন কিন্তু যারা জেনারেল ক্যাটাগরি ফ্রেশার্স রয়েছেন, তো এই যে 10 মার্কস বাতিল মামলা রয়েছে, সেই মামলা কিন্তু মেনশন হয়ে আছে, কিন্তু মূল মামলার সঙ্গে কিন্তু যুক্ত হলো, একটা গুরুত্বপূর্ণ আপডেট চাকরি প্রার্থীর জন্য। তো আগামীকাল আসলে একটা বড় লড়াই হাইকোর্টে, তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো পাওয়া যেতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে এই যে 10 মার্কস যদি বাতিল হয়, অ্যাকচুয়ালি সিঙ্গেল বেঞ্চ যদি বাতিল করে, তাহলে কিন্তু বড় সমস্যা পড়বে কমিশন, এবং এই জল কিন্তু অনেক দূর গড়াবে। তো অবশ্যই কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে হয়তো ডিভিশন বেঞ্চ থেকে হয়তো সুপ্রিমে কমিশন দৌড়াতে পারে। তো অবশ্যই এই জল কিন্তু অনেক দূর গড়াবে।